হ্যালো বন্ধুরা, আমাদের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, সবসময় আলোচনায় থাকা একটি দেশ হচ্ছে চীন। এর অনেক কিছুই রয়েছে যা অনেক আজব। আজ আমরা এই ভিডিওতে চীন দেশের এমন কিছু কাজ দেখব যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, অ্যাভাটার। আপনি কি জানেন চীনে হলিউড মুভি অ্যাভাটার ব্যান করে দেওয়া হয়েছিল? এর কারণ ছিল 2010 সালে রিলিজ হওয়া এই ছবিটি অনেক টাকা আয়ের রেকর্ড করেছিল। চীনেও এই ছবির রেকর্ড জারি ছিল, কিন্তু 2 সপ্তাহ পরেই এই মুভিটিকে ব্যান করে দেওয়া হয়। চীনা লোকজন এটা নিয়ে অনেক হিংসা করত, কারণ এই ছবি তাদের ছবি থেকে অনেক বেশি টাকা আয় করছিল। কিন্তু এরা এই ছবির 2D ভার্সন বন্ধ করে 3D ভার্সন চালু রেখেছিল। নাম্বার 2, জেসমিন। আপনারা হয়তো জানেন না যে চীনে জেসমিন ফুলকেও ব্যান করা হয়েছে। কি অবাক হয়ে গেলেন? জানি না চীনের মানুষের এই ফুলের সম্বন্ধে কি সমস্যা। আপনারা হয়তো জানেন না চীনে জেসমিন ফুলেও ব্যান লাগানো হয়েছে। এই দেশে এই ফুল দিয়ে তৈরি যে কোনো জিনিস ব্যান করা হয়েছে। চীনা সরকার 2011 সালে তিউনিসিয়ায় জেসমিন রেভলিউশনের পরে এই ফুল দিয়ে তৈরি সব জিনিস ব্যান করে দেয়। আর তারপর থেকেই চীনে এই ফুল বিক্রি করা হয় না, এমনকি আপনি আপনার ঘরেও এই ফুল রাখতে পারবেন না। আপনি এ সম্পর্কিত কোনো গানও এই দেশে গাইতে পারবেন না। যদি আপনি ভুল করেও গুনগুন করে এই নিয়ে কোনো গান গান, তাহলে আপনাকে জেলেও নিয়ে যাওয়া হতে পারে। নাম্বার 3, ইন্টারনেট। চীন তাদের সেনাবাহিনীকে খুব কম স্বাধীনতা দেয়। দেশের বাইরের দুনিয়া থেকে এরা এদের সেনাবাহিনীকে দূরে রাখে। চীনা সেনাবাহিনীদের ইন্টারনেট চালানো নিষিদ্ধ। এরা ফেসবুক চালাতে পারে না, হোয়াটসঅ্যাপও চালাতে পারে না। একটু চিন্তা করুন তাদের কি অবস্থা। এরা গুগলের কোনো প্রকার সেবাও নিতে পারে না। এরা গুগল দিয়ে কিছুই করতে পারে না। এমনকি এদের সৈনিকরা সাইবার ক্যাফে গিয়েও ইন্টারনেট চালাতে পারবে না। কারণ চালাক চীন কখনোই চায় না তাদের সেনা প্রাইভেসি বাইরে লিক হোক, আর তাই তারা তাদের সৈনিকদের ইন্টারনেট চালানোর উপর ব্যান জারি করে দিয়েছে। নাম্বার 4, গ্যাম্বলিং। পশ্চিমা বিশ্বে গ্যাম্বলিং জিনিসটি একেবারেই সাধারণ একটি বিষয়। আমাদের দেশে তো প্রায়শই ওপেন সিক্রেট গ্যাম্বলিং দেখা যায়, সেখানে চীনে এটা অপরাধজনক কাজ। কারণ চীনে জুয়া খেলা একেবারেই ব্যান করা হয়েছে। যদি আপনি জুয়া খেলতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে একেবারেই জেলে পাঠিয়ে দেওয়া হবে। চীনে 1949 সাল থেকে জুয়া খেলা নিষিদ্ধ। বর্তমানেও এটি জারি রয়েছে। চীনে আপনি ক্যাসিনো খুলতে পারবেন না। শুধুমাত্র আপনি যদি জুয়া খেলতে চান, তাহলে এখানকার সরকার দ্বারা নিয়ন্ত্রিত লটারি ধরতে পারবেন। নাম্বার 5, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পটি লেভিস ক্যারল লিখেছেন, যেখানে জীবজন্তু একে অপরের সাথে কথা বলে। এই গল্পটি বই ও সিনেমায় দেখা গিয়েছে। এটা নিয়ে সিরিয়ালও তৈরি করা হয়েছে। বিশ্বের সব দেশ সেটা খুব সহজেই গ্রহণ করতে পারে যে জীবজন্তু বাচ্চাদের সাথে কথা বলতে পারে, কিন্তু চীন এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা মনে করেন এটা একেবারেই ফালতু। জীবজন্তু কিভাবে কথা বলতে পারে? তাই তারা এই মুভিটিও ব্যান করে দিয়েছে। আপনাদের বলে দিই, চীন এটা 1931 সাল থেকেই বন্ধ করে দিয়েছে। চীনা সরকার এটা কখনোই মেনে নিতে পারেন না যে জীবজন্তু মানুষের মতো কথা বলতে পারে। তাদের মতে এমনটা করলে নাকি জীবজন্তুকে মানুষের সমান ভাবা হয়। তবে একটি হাস্যকর বিষয় আছে, তাদের অনেক মুভিতেই জীবজন্তুরূপী কথিত দেবতাদের অভিনয় করতে দেখা যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আমাদের বলা চীন সম্পর্কে এই অদ্ভুত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লাগলো তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।